আপডেটেড ভার্সন ফরম্যাট
আইডিসের ফর্ম আমরা টেক্সট ইউজ করি। এরপরে আসি উইক ফ্যাক্টরটা একটু দেখো, এই যে উইক ফ্যাক্টর, উইক ফ্যাক্টর তো সব জায়গায় আছে এই অর্থ। এই যে আমার সিঙ্গেল টেক্সট, এই যে এইখানে যে টেক্সটটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড উইক ফ্যাক্টরটা 1 আছে। তুমি যদি মনে করো এটা স্পেস করবা মানে উইকটা, এই যে লেটারের উইক সেটা হরিজন্টাল যে উইকটা আছে, বা মানে লেটারের উইকটা যদি কমাতে চাও তাহলে লেস দেন 1 দিতে হবে, আর যদি এটাকে আরো ওয়াইডার করতে চাও তাহলে তোমাকে মোর দেন 1 দিতে হবে। তোমরা যদি দেখতে চাও এখানে উইক ফ্যাক্টরটা চেঞ্জ করে দেখতে পারো। দ্বিতীয়ত শো করবে সে এখানে পয়েন্ট 1 আছে, পয়েন্ট 8 আমি দিব। দেখো স্পিডে মানে কমে গেছে, পয়েন্ট 5 দাও। পয়েন্ট 8 1.1 দাও। এই ফ্যাক্টরটা হলো তোমার টেক্সটের ভলিউম আছে, মানে তুমি চাইলে সুইচ করতে পারো, ইনক্রিজ করতে পারো আর ডিক্রিজ করতে পারো। আচ্ছা, আমরা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড যা আছে 1 টা। আচ্ছা, এরপর আসি ফন্ট। এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বা আমাদের অফিস যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামে বেসিক্যালি এখন যে ধরনের যে সিস্টেমগুলো থাকে এখানে হচ্ছে একটা সময় ছিল আমাদের যে টেক্সট গুলো যখন আমরা টাইপ করতাম সিঙ্গেল লাইন, মানে আমি এক লাইনে টেক্সট লিখে এক লাইনে যতটুকু লেখা যায়। 2004 এ ভার্সনটা কিন্তু ওরকম ছিল তখন, 2000 দিয়ে শুরু তো, ওই টাইমটায় তোমার সিঙ্গেল লাইন টেক্সট ছিল। ওটা কি এমএস ওয়ার্ডে আমরা যেরকম সেটিংটা চেঞ্জ করতে পারতাম, সেকেন্ড লাইন, থার্ড লাইন, পজিশন, ওরিয়েন্টেশন, এগুলো ছিল না। এখন এগুলো অনেক আপডেট হয়ে গেছে। এখন আর 2018 বা 20 এগুলোতে সেটা লাগে না। চাইলে এখানে ফন্টের যা যা পছন্দ হবে চেঞ্জ করতে পারো, এটাই তার। এরপরে অ্যাপ্লাই, সেভ চালু করে দিচ্ছি, অ্যাপ্লাই হয়, সেভ হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখো, আমার এই টুলবারটা আছে কিনা, স্টাইল তো এটা আছে কিনা, আমার স্টাইলে দেখো এইখানে যে ফার্স্ট যে আপনি অপশন রাখবেন টেক্সট স্টাইল। এখন আমার এখানে যে টেক্সট স্টাইল, আমার গ্রুপ এই গ্রুপ, তোমার যদি স্টাইলটা অন করা থাকে তাহলে তোমার এখানে এটা দেখাবে হলো তোমার আইডিটা, ঠিক আছে? তো এটা করার আমাদের একটা কারণ ছিল, কারণ হলো যাতে কারো ফাইল কপি করে ফাইল সাবমিট করে দিতে ফাইল সেভ সেভ করে দাও। কপি করে সেভ করে দাও। এরপরে আসি আমরা টেক্সটে লিখবো কিভাবে, কেমন? এইটা সবার জন্য কমন, মানে আপডেট ভার্সন লোয়ার ভার্সন সবার জন্য সিমিলার। যেটা হলো আমরা টেক্সট আমরা টেক্সটে লিখবো কিভাবে, কেমন? আমরা টেক্সটের জন্য যে অপশনটা ইউজ করি বা যে কিবোর্ড কমান্ড ইউজ করি সেটা হলো টি এন্টার। হ্যাঁ, টি, যাদের আপডেট ভার্সন দেখো টি টেক্সট লিখতে হয় না, টি এন্টার বা টি প্রেস করার পরে ওগুলো অপশন চলে আসে এন্ড টেক্সট। টেক্সট হলো মাল্টি লেভেল টেক্সট,
এখানে চাইলে মানে এমএস ওয়ার্ডে আমরা মাইক্রোসফট অফিস মানে প্রোগ্রামে যেরকম আমরা টাইপিং করতে পারি তাহলে টেক্সট স্টাইল এখন কমপ্লিট হয়ে কমপ্লিট করো স্যার এখানে আঙ্গুলারের মতো আসছে আঙ্গুলারের মতো ওইরকম বড়ই থাক চলে যাবে লিখো কিছু একটা লিখতে পারি এখানে তোমার দেখতে হবে যেটা সেটা হলো তোমার এখানে কিন্তু হাইটটা সবাই দিতে হবে হাইটটা না না এটা না সাইড ক্লিক করে হিয়ার ইন্টারনেট ইঞ্চ নিয়ে তো এখন তুমি এটা কি করো এখন টাইপ করো ওকে করতে হবে বাইরে ক্লিক করো বাইরে যে আসছে এই F5 0 আচ্ছা এই অপশন তোমার টি এন্টার দেওয়ার পরে এটা করতে হবে সেটা হলো কি ফার্স্ট পয়েন্ট ফার্স্ট অর্ডার যখন আমরা ক্লিক করব তখন এটা মুছে করতে হবে রাইট ঠিক অপোজিট কর্নারটা সেকেন্ড পজিশন আমরা করব ফার্স্ট কর্নার সেকেন্ড কর্নার তারপর যে বক্স আছে ওই বক্সে আমরা টোটাল সেটআপ পেয়ে যাব কেমন সেকেন্ড কর্নার ক্লিক করার পরে আমরা আমাদের এই টেক্সটের অপশনে চলে আসবো এখন দেখো আমি যে স্টাইলটা অলরেডি ক্রিয়েট করে আসছি সেটা এখানে শো করতেছে গ্রুপ এডু আমার আর তোমাদের আইডিটা শো করতেছে তোমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো ঠিক আছে চেঞ্জ করতে পারবা অ্যাজ ইট ইজ যে স্ট্যান্ডার্ড এখানে আছে আর তোমার যেটা তুমি ক্রিয়েট করছো সেই গ্রুপটা এখানে আছে কেমন স্টাইলটা অতটুকুকে মানে অতটুকু করতে পারো না কে কে এখন বলো প্রবলেম থাকলে বলো বা যে পারতেছো না বলো এটা হেজিটেশনের কোনো কারণ নেই এখনো যারা পারো নাই বলতে হবে যে আমি প্রবলেম থাকলে তো বলতে হবে এটা দিয়ে পারছো এই তোমরা যদি কি করতে পারছো এগুলো তো আসতে পারছো এখন আমরা যেটা করবো সেটা হলো সবাই সবাই এই গোল তো আসতে পারছো না যদি আসতে পারো তাহলে আমরা যেটা করি সেটা হলো আমার গ্রুপ এডু আছে এটা আমি মাইক্রোফোন রেখে রাখলাম রাখার পরে এটা যেটা করবো সেটা হলো সবাই এখানে দেখো এখানে আমি যে সেটআপ করে রাখছি বাই ডিফল্ট এই সেটআপটা ঢুকে গেছে আর তুমি যদি কোনো কারণে এটা চেঞ্জ করছো এইটা স্ট্যান্ডার্ড নিয়ে আসছো ঠিক আছে তাহলে তুমি স্ট্যান্ডার্ড ইউজ করতে পারো এখানে তোমার গ্রুপে ইউজ করে জরুরি না চাইলে ওটা গ্রুপ ইউজ করতে পারো কিন্তু আমাদের এখানে ফাইলের সেফটির জন্য আমরা আইডি দিয়ে ওই গ্রুপটা মানে ক্রিয়েট করেছি এটাই আসলে কারণ আচ্ছা তোমাদের যাদের 2025 নিয়ে সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে জাস্ট স্টাইল লিখে এন্টার দাও স্টাইলটা তোমার কম হবে না
যাদের 2025 ভার্সন নিয়ে সমস্যা হচ্ছে তোমরা জাস্ট স্টাইল লিখে এন্টার দাও, তোমাদের পেজ স্টাইল প্রম্পটটা ওপেন হয়ে যাবে। ও প্র্যাকটিস করতে দিতে দেয় আপডেট ভার্সন যাদের তাদের একটা বেসিক কথা বলে দিই, তোমাদের যে কমান্ড বা যে অপশন দরকার, তোমরা যদি টাইপিং স্টার্ট করো ওখানে কিন্তু সিমিলার মানে তোমার লেটারের সিমিলার কমান্ডগুলো কিন্তু ওখানে শো করবে, ওখান থেকে তুমি ক্লিক করবে, বেসিকটা হলো এটা। কেমন এখানে খুঁজে পাওয়াটা একটু সময় লাগবে, কিন্তু ওখানে গেলে তুমি খুব সহজে পাবা। তুমি টি 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 প্রেস করা শুরু করলে এটা সিমিলার কমান্ডগুলো চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করবো সেটা হলো আমাদের এখানে যদি আমরা মনে করি যে ফন্টটা চেঞ্জ করবো, সেটা চাইলে চেঞ্জ করতে পারি। ডিটেইলস চেঞ্জ করে হাইট চাইলে চেঞ্জ করা যাবে, চেঞ্জ করতে পারি আমি। ঠিক আছে, এখানে বোল্ড, ইটালিক, এই যে আন্ডারলাইন করা, তারপরে যে রুট ফ্যাক্টর, হ্যাঁ, এরপরে এই যে তোমার অ্যালাইনমেন্ট, ঠিক আছে, এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়। তোমরা যাতে আজকের ক্লাস যেটা করবা, নেম টেক্সটের জন্য নেম, তোমার ফুল নেম এবং সেকেন্ড লাইনে যেটা লিখবা সেটা হলো তোমার স্টুডেন্ট আইডি। সবাই টেক্সট হাইট অবভিয়াসলি হেডিং, কেমন? টেক্সট হাইটটা একটু বড় দিবা, টেক্সট হাইটটা কেমন? টেক্সট হাইটটা এটা এটা চেঞ্জ করার কারণ হলো তোমার যাতে ভিজিবিলিটি ভালো মানে ভালো হয়, বড় হয়। এখানে যে বারটা আছে এই বারটা কিন্তু যদি এটা সেন্টেন্স চলে দিয়েছে, বারটাকে যদি আমি বেরতে এই যে ভাড়াতে কমাতে পারি, দেখছো? এরপর এটা সেকেন্ড লাইনে চলে যাবে। কন্ট্রোল এক্স। আমি যদি মনে করি কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য আমার এখানে অপশন আছে, চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি। আর যখন তোমার এডিট করবা, টেক্সট এডিট করার মানে বেসিকলি হলো টেক্সট এডিট করার জন্য কোন যেটা প্রসেস করতে হবে সেটা হলো ইডি এন্টার দিয়ে কমান্ডে যাবো, মানে পিক সিলেক্ট করলে তোমাকে টেক্সট এডিট অপশন চলে যাবে। আর যদি তুমি সিলেক্ট করে ইডি এন্টার দাও তাহলে ইডি অপশন চলে যাবে। যখন পারো না তখন এই শুনো আরেকটা বিষয় বলি, বেসিক্যালি যে যে ল্যাপটপটা যেখানে ইউজ করতেছো, যে পজিশনে বসতেছো ওই পজিশনে বসবা, ঠিক আছে? আর না হলে যে ফাইল ট্রান্সফার করা একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তুমি যেখানে বসছো তুমি টেস্ট করতে অথবা ফাইল ড্রাইভে এটা শুধু তুমি ফাইল ছিল না, এটা তুমি একটা তুমি বলা আছে ফাইল যেটা তুমি আগে ফাইল ঠিক আছে? আর সাথে দিয়ে দাও ফাইল তোমার এই সেটআপ বেসিক সেটআপ ডিজাইন ছিল, ওটা তো তুমি পাবে।
ক্লিক করো ফার্স্ট ক্লিক ক্লিক করো এডিটের জন্য ডাবল ক্লিক করবে টেক্সটের উপরে অথবা ইডি এন্টার দিয়ে প্রেস করবা ইডি এন্টার প্রেস করার পর মানে টেক্সটকে সিলেক্ট করবা ওটা এডিট অপশন চলে যাবে তোমার যেটা কমফোর্টেবল হয় সেটা তুমি ইউজ করবা ডাবল ক্লিক ইডি অর ইডি এন্টার আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি এখানে বেসিক বিষয়টা ক্লিয়ার করে দেই সবাই একটু একটু দেখো কাজ করবে একটু পরে করো হ্যাঁ এটা মডিফিকেশন পরে করো ঠিক আছে এখানে বেসিক্যালি টেক্সট কি এন্টার কি পাস কর্নার দ্যাট অপোজিট কর্নার তুমি বক্স পেজ সে এখন তুমি এডিট করবা এডিট করে ডাবল ক্লিক এডিটিং ডাবল ক্লিক করে এডিট অপশনে ডিরেক্ট চলে যাচ্ছে অথবা ইডি এন্টার সিলেক্ট অবজেক্ট এডিটে চলে গেছে এখন তুমি এই যে তোমার বারটা সবাই একটু পরে প্র্যাকটিস করো যেটা পরে করো এই বারটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন ছোট বড় করা যাচ্ছে এটা হলো মানে প্রথম বিষয় সেকেন্ড হলো যখন তুমি কোনো চেঞ্জ মডিফিকেশন করবা এই টেক্সটটাকে মডিফাই করবা টেক্সট স্টাইল বা যেটাই হোক এটা তুমি টাইপ করা আছে তোমার অ্যালাইনমেন্ট চেঞ্জ করলে এটা অপশন আছে লেফট রাইট মিডল মানে সেন্টার এরপরে তোমার স্টাইল মানে ফন্ট স্টাইল আছে এখানে ফন্ট স্টাইল করতে পারবা বোল্ড করতে পারবা বা নরমাল কোডে রাখতে পারবা টেক্সট সাইজ চেঞ্জ করতে হবে টেক্সট সাইজ চেঞ্জ করতে এরপরে এখানে দেখো এই যে মেজেন্টা যে কালারটা লেখা আছে এখানে হলো বাই লেয়ার ঠিক আছে বাই লেয়ার বলতে আমাদের এখানে অটোক্যাডের বেসিক কালার হলো 256 টোটাল 256 নাম্বার অফ কালার এখানে अवेलेबल আছে ঠিক আছে এছাড়াও আরো কাস্টমাইজ কালার আছে ঠিক আছে আমরা চাইলে ওই যে বাই লেয়ার মেজেন্টা যেখানে আছে এই জায়গা থেকে আমরা আমাদের কালারটা চেঞ্জ করতে পারি এরপরে আন্ডারলাইন করতে হলে তো এখানে অপশন আছে টেক্সট সাইজ চেঞ্জ করতে হলে এখানে আসবা এরপর তোমার যদি তোমার কোনো কারণে লাইনের স্পেসিং এই যে তোমার একটা লাইন থেকে আরেকটা লাইনের যে হরিজন্টাল ভার্টিক্যাল যে ডিসটেন্স ঠিক আছে এটা চাইলে ইনক্রিজ করা যায় ঠিক আছে এন্ড বাই ডিফল্ট 1 থাকে এই যে যদি বড় স্পেসটা বাড়াবা 1.5 দিলাম এন্ড বুঝতে তো তোমার বেসিক মানে টেক্সটের মডিফাইটা এই টেক্সট স্টাইলে এখানে গিয়ে মাল্টিলেভেল টেক্সট যদি তুমি যখন মানে টাইপ করবা এটাকে মডিফাই তুমি ইজিলি মডিফাই করতে পারবা আর মডিফাই বা এডিটের জন্য ডাবল ক্লিক করবা তাহলে এডিট অপশনে চলে যাবা অথবা এডিট এন্টারটা এখানে সিলেক্ট অবজেক্ট বলে দেবা এডিট অপশন চলে যাবা আর যখনই কোনো টেক্সটকে মডিফাই করতে চাইবা ওটাকে ফুল সিলেক্ট করে নিবা সিলেক্ট করে নিয়ে দেন তুমি মডিফাই করবা ক্লিয়ার সবাই যেটা করবা সেটা টেক্সটটা যখন তুমি বড় করতে চাও 10 ইঞ্চি নট লেস দ্যান 10 ইঞ্চ 10 ইঞ্চ চেঞ্জ করবা আর কালার চেঞ্জ করবা সবার যেন সিমিলার কালার না থাকে ঠিক আছে যে যার যা পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ চেঞ্জ করবা এইগুলো বিষয় করে ফাইনালি মানে ওকে অপশন আছে ওকে অপশনে ক্লিক করো অথবা তোমার টেক্সট বক্সের বাইরে যদি ক্লিক করো এটা তাহলে তোমার ওকে করে নেবে আর ঠিক আছে সবাই এই অতটুকু টাইপ করে ফেলো আর আগে যে ড্রয়িং আছে ওই জায়গায় রাখো অফ সাইডে করো টেক্সট দিয়ে তারপর তো আর কোনো কনফিউশন আছে কিনা সিলেক্ট করে আবার আবার বাইরে এর প্রপার্টিটা উপরে থাকে মানে আপনারা শুনতে পারেন উপরে আছে সিঙ্গেল ক্লিক করে ওটা পুরোটা সিলেক্ট করবেন এই জায়গাটা আবার আর সিলেক্ট করতে সিলেক্ট করো এবার চেঞ্জ করো
সিলেক্ট করতে হবে এক্সে কন্ট্রোলে যাও এখন চেঞ্জ করতে হবে টেক্সট টেক্সট মানে টাইপিং নিয়ে কোনো কাজ কোনো প্রশ্ন আছে না আমাদের ফন্ট সুন্দর করে আচ্ছা আজকের ক্লাসে এরপরে বেসিক যেটা সেটা হলো আমাদের এখানে ডিসপ্লে কিছু অপশন আছে আমি বেসিক কিছু দেখা দিচ্ছি আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বেসিক যাতে ড্রয়িং করতে পারি হ্যাঁ ডিসপ্লে অপশন কেমন আচ্ছা ডিসপ্লে বেসিক্যালি যে অপশনটা যেটা সেটা হলো আমরা এই অপশন থেকে অটোমেটেড বেসিক যে সেটআপটা এই সেটআপটা আমরা দেখে নিই সবাই এটা শুনো এরপর তোমারটা চেঞ্জ করার অপশন দিচ্ছি আগে শুনে নাও। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কোশ্চেন করবে আচ্ছা এটার জন্য আমরা যেটা কমন ইউজ করি অর্ডারে কপি এন্টার আমরা সব মেনুবার খুলে যেতে পারি ঠিক আছে আর ডিরেক্টলি কপি এন্টার করে দিলেই তাহলে আমরা অপশনতে চলে যাব আচ্ছা এখন মেনুবার থেকে টুলস টুলস থেকে যে অপশনস এটা অথবা ডিরেক্টলি কপি এন্টার কোনটা ইজি কিবোর্ডটা ইজি না আচ্ছা এরপরে আসি আমরা এখানে সবাই শোনো মানে কেউ প্র্যাকটিসের দরকার নেই শুধু শোনো আচ্ছা বাস ফাইলস না ডিসপ্লে ডিসপ্লে আমার এখানে সবসময় ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক তাই না অ্যাকচুয়ালি মনে করো তোমার ব্ল্যাকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হওয়াতে তোমার প্রবলেম হচ্ছে তুমি চাইলে চেঞ্জ করতে পারো এই ব্যাকগ্রাউন্ডের কালার মডিফাই ঠিক আছে সেটা চেঞ্জ করতে পারো এখন এটাতে কোথায় দিব এটা হলো উইন্ডোজ এলিমেন্ট থেকে কালারস উইন্ডোজ এলিমেন্ট থেকে কালারস কেমন এই উইন্ডোজ এলিমেন্ট এটা আন্ডারে কালারস থেকে যেটা করব সেটা হলো আমাদের এটা হলো 2D মডেল স্পেস কেমন 2D মডেল স্পেস নেক্সট ইন্টারফেস এলিমেন্ট উইথ ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব হ্যাঁ ক্লিক কালারস এখানে সিলেক্ট কালারস ইন্ডেক্স কালারস যেটা এখানে আমার বেসিক্যালি বেসিক কালার হলো ঠিক আছে এরপরে দেখো ট্রু কালার কাস্টমাইজ কালার ক্রিয়েট করতে হবে দেখে যে পজিশনে ক্লিক করবা যেখানে ক্লিক করবা এখানে কাস্টমাইজ কালার তুমি চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারো এখানে ক্লিক করবে যে পজিশনে ক্লিক করবা এটা হ্যাঁ কালার গ্রুপস এটা হলো হিউজ কালার এখানে অনেকগুলো শেড আছে তুমি অ্যারো দিয়ে যেতে পারো ক্লিক করে যেতে পারো এখানে যেগুলো কাস্টমাইজ কালার আছে সিমিলার কালারই অনেকগুলো প্যাটার্ন আছে ঠিক আছে তোমার যদি কালার কম্বিনেশন প্রয়োজন হয় ডিফারেন্ট কোনো কিছু বের করতে হয় তাহলে তোমাকে কালারের স্টেপটা হলো এখানে আমরা যখন কোনো কাজ করি যাই করি কালার ম্যাচিংটা ইউজ করি ইন্ডেক্স কালার যেটা আছে ইন্ডেক্স কাউন্টার ইউজ করি কাস্টমাইজ করতে যদি প্রয়োজন হয় এই যে ট্রু কালার অথবা কালার টুলস এখান থেকে তোমার কাস্টমাইজ প্রয়োজন হলে উপর থেকে তুমি প্যাটার্ন নিতে পারবে আচ্ছা ইন্ডেক্স কালার আমি যেটা করবো আমার এটাকে আমি কালারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমি এটা দিয়েছি 254 apply to load ঠিক আছে ঠিক আছে নেক্সট অ্যাপ্লাই ওকে দিয়ে যদি ওকে
এখানে ডিসপ্লে সবাই কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করার প্র্যাকটিস করেন সবাই, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে সবাই কিন্তু পিক্সেল লাগে, পরে আবার কি করে নিও আজকে ক্লাসে চেঞ্জ করে সবাই চেঞ্জ করতে পারছো? ব্যাকগ্রাউন্ডে কালার কি চেঞ্জ করতে পারছো? ডিসপ্লে থেকে ওটা অপশন থেকে ওটা কি কালার কালার থেকে তোমার যদি হট স্পেস ইনকাম ব্যাকগ্রাউন্ড দ্যাট সিলেক্ট ইউর কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ হয়ে তো ভালো। আমরা এরপরে আসি, এখানে আরেকটা অপশন বলে দিই বেসিক, এটা হলো এই যে মডেল লেয়ার 1 লেয়ার 2 ইন কেস is that the basic and follow this layout element display layout and model text যদি কোনো কারণে স্ক্রিনে মডেল এন্ড মানে তোমার এই মডেল এবং লেয়ার 1 লেয়ার 2 যায় যে সমস্ত ট্যাবগুলো আছে এটা যদি কোনো কারণে তুমি না পাও তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা আমার এই অপশনসে লেয়াউট এলিমেন্টসে এখানে অফ করা আছে। সবাই যদি দেখতে চাও তাহলে দেখাচ্ছি। আছে সবচেয়ে আমার এই লেয়াউট এলিমেন্টের মধ্যে এবং ডিসপ্লে লেয়াউট এন্ড মডেল ট্যাবটা অফ করা। দেন চলো আচ্ছা, আরেকটা বিষয় বলি সেটা হলো এই যে আমার প্রসেস প্রসেস সেকশন আমরা চেঞ্জ করি এটা আপ টু 100% তোমার ফুল স্ক্রিন করা যায়। আমি 100% আমি করলাম দ্যাট অ্যাপ্লাই ওকে। এখন তোমার ফুল ফুলের মধ্যে আছে কিনা, টোটাল ওয়ার্ক স্পেস মধ্যে আছে কিনা, প্রসেস সাইজের যে কোন ডিরেকশনাল যে লাইট এগুলো চাইলে তুমি ছোট করতে হবে, ফুল স্ক্রিন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তুমি এখানে 50% দাও অ্যাপ্লাই স্ক্রিনে 50% চলে আসছে, ঠিক আছে। নেক্সট আর কি দাও 25 অ্যাপ্লাই ওকে 25 তো চাইলে এটাকে 100% রাখতে পারবে, এটা অপশন তুমি কমিয়ে রাখতে হবে। আচ্ছা, কতটুকু ক্লিয়ার? সবাইকে রেসপন্স করতে হবে, না যে আপনি বুঝতে পারবেন যদি কার প্রবলেম থাকে যে না মানে কাজ না বুঝে চুপচাপ বসে থাকবে না, প্রবলেম থাকে না বুঝে চুপচাপ বসে থাকবে না, রেসপন্স করবে। কেমন? লাস্ট বেঞ্চ বিশেষ করে তুমি তোমার ফাইল মিসিং এটা হলো একটা, সেকেন্ড হলো না বুঝলে প্রশ্ন করবে। ওকে, যদি কেউ না কমপ্লিট না বুঝতে পারে তাহলে আমরা পরবর্তীতে যাব। এটা হলো এই যাবো অ্যাপ্লাই ওকে। এরপর আসে অপারেটর সিস্টেম, ঠিক আছে। বেসিক্যালি আমরা যখনই কোনো ফাইল কাউকে শেয়ার করি, হ্যাঁ, তোমার 25 ভার্সন আমার 2004 ভার্সন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই 24 ভার্সন কিন্তু 2004 এর মধ্যে ওপেন হবে না, হবে আপডেটেড ভার্সনগুলো লোয়ার মানে ভার্সনগুলোতে ওপেন হবে, এই লোয়ার ভার্সনগুলো আপডেটেড ভার্সনগুলোতে ওপেন হবে। এটা কিন্তু রাইট। তুমি না বুঝে সে ফাইল ট্রান্সফার করবে, এখন যাকে বুঝতে পারবে না সে আবেদন করবে। বেসিক্যালি আমরা যেটা করি সেটা হলো আমরা এখানে এই যে তোমার ভাষণ যেটাই হোক
সেটাতে আমরা এই সেভ এর অপশনটা যখন সেভ দিবা এটা কোন ফরম্যাটে সেভ থাকবে বাই ডিফল্ট কিন্তু তোমার যে ভার্সন তোমার অটোমেটিক কিন্তু 30 এখানে কিন্তু আমি 30 এ কিন্তু সেভ করছি আর আমাদের এক্সটেনশন ফাইলের ট্যাগটা কি DW ডট DW দেখো এখানে অটোমেটিক 2013 এ আমাদের এই ফাইলগুলো সেভ হচ্ছে কিন্তু আমরা যেটা করি ক্লাসে সেটা হলো এই ফাইলটাকে আমরা ওয়েস ভার্সন 2004 NT 2004 DW আনসার রাইট হ্যাঁ মানে 2004 ফরম্যাটে আমরা ফাইলটা সেভ এর অপশনটা দিয়ে রাখি যাতে করে যে কেউ ফাইল আপ টু আমরা ওয়েস ভার্সন 2004 পর্যন্ত যাতে এই ভার্সনে অপারেট করতে পারে কেমন ভার্সন এই যে সেভ ফাইল সেভ অপশনটা মানে অটোমেটিক 2004 এ দিয়ে দিই এবং ওই যে ফাইল টাইপটা DWG হতে হবে ঠিক আছে পরে এটারে আবার আপডেটেড ভার্সনে কনভার্ট করা যাবে কভার লাগবে না তুমি তো আপডেট ভার্সন এটা ওপেন করতেই পারবে যাতে লোয়ার ভার্সনটা ওপেন করা যায় ওটা দিন আর এই ভার্সন তুমি যদি আর সেভ এর অপশন মধ্যে 2004 এ দাও এটাতে ফাইলের কোনো ধরনের চেঞ্জ আসবে না তোমার ভার্সনে তোমার সিস্টেমের চলবে শুধু লোয়ার ভার্সনে ওপেন করা তোমার লোয়ার ভার্সনে ওপেন করা সিস্টেমটা তুমি অ্যাক্সেস দিয়ে দেবে ফাইলের মানে কোনো ধরনের কোনো প্যারামিটার চেঞ্জ হবে আচ্ছা তাহলে এটা ক্লিয়ার এরপর আসি ফাইল সেভ এর অপশন অটোমেটিক অপশন দিলাম ফাইল সেভ এখন দেখো এখানে এটাও এখানে সিস্টেম করা আছে সেটা হলো ফাইলটা অটোমেটিক কিভাবে সেভ হবে কেমন বাই ডিফল্ট এখানে 10 মিনিট চার্জ আমরা যখনই কোনো ফাইল যেমন কাজ করি অনেক সময় ভুল করে ফাইল সেভ করতে ভুল হয়ে যায় কিন্তু এটা যাতে মিনিমাম একটা ব্যাকআপ আমরা পাই তার জন্য আমরা ফাইল অটোমেটিক সেভের একটা অপশন দিয়ে রাখি সবসময় এই অপশনটা প্রতি যদি 1 মিনিট পর পর দাও যে তুমি মনে করছো যে 1 মিনিট পর পর যদি ফাইল সেভ করি তাহলে আমার খুব ভালো হবে কিন্তু এটা অসুবিধার কারণ হলো কি যখন তুমি এটা হলো অটোমেটিক সেভ অপশনটা দিয়ে রাখবা তখন কি হবে সেটা হলো তোমার 1 মিনিট পর পর ইন্টারভ্যালে ওইটা সেভের তোমার জন্য তোমাকে কাজ করতে দিবে না ও সেভও করবে তারপর তোমার কাজ করতে দিবে বেসিক্যালি আমরা 5 টু 10 মিনিট মানে তোমার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ফাইল সেভ অপশনটা দিয়ে রাখি এতে হয় কি কিছুটা ব্যাকআপ পাওয়া যায় আদারওয়াইজ মানে তোমার ফাইল যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায় কোনো ধরনের রিকভারি থাকে না ঠিক আছে ব্যাকআপে কোনো রিকভারি অপশন থাকে না যদি তোমার এটা অফ থাকে তাহলে অন করে দিবা দিয়ে এখানে আপ টু ইউ ডিপেন্ডস অন ইউ 5 to 10 minutes 15 minutes or 1 minute or 2 minutes ঠিক আছে এটা তোমার উপরে নির্ভর করে তুমি কতটুকু সময় পর পর ফাইল সেভ এর অপশন দিয়ে রাখবা যদি এটা কোনো কারণে অফ থাকে অন করে রাখবা ঠিক আছে আচ্ছা আরেকটা সিম্পল ইস্যু মনে রাখি সেটা হলো এই ফাইল যদি কোনো কারণে ফাইল ডিলিট হয়ে গেছে পাচ্ছ না এই ফাইল সেভ এর মানে এই ফরম্যাটটা হলো ACS হ্যাঁ টাইপটা দেওয়া আছে এই টাইপের মানে টাইপের ফাইল তুমি যদি তোমার ইয়েতে রেকর্ডের ফাইলের মধ্যে খুঁজো হ্যাঁ ওখানে গিয়ে এই টাইপের ফাইল পাও মানে রেকর্ড রিকভারি যে ফাইলগুলো যতটুকু হয় ওখান থেকে পাবা আদারওয়াইজ আর রিকভার করতে পারবে না আচ্ছা এরপরে আসি আবার ইউজার ইন্টারফেস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো এখানে আমরা একটা অপশন নিয়ে কথা বলবো সেটা হলো Google স্ট্যান্ডার্ড বিহেভিয়ার এখানে দেখো ডাবল ক্লিক এডিটিং হ্যাঁ আমরা এডিটের জন্য কি এডিটের জন্য প্রেস করতেছি ইরেজার অথবা ডাবল ক্লিক এডিটিং কেমন এই যে একটা অপশন সেকেন্ড অপশন এই ডাবল ক্লিক এটা তো তোমার কিবোর্ড অপশন কেমন এই ডাবল ক্লিক এডিটিং এর অপশনটা সবচেয়ে ইজি
এই অপশন ছাড়া আর কোনো উপায় নেই। এইটি মানে তোমার কিবোর্ড ইউজ করে তোমার এডিট অপশনে যাওয়া আছে, তুমি যদি ডাবল ক্লিক করে এডিট করো তাহলে এটা তোমার জন্য ইজিয়ার না? তাহলে যদি যদি কখনো এটা না হয় তাহলে বুঝতে হবে তোমাকে এই যে তোমার ইউজার ইন্টারফেসে উইন্ডোজ স্ট্যান্ডার্ড বিহেভিয়ারে এই যে ডাবল ক্লিক এডিটের অপশনটা অফ করা, ঠিক আছে? এইগুলো এটা বলার বিষয়। সেকেন্ড আছে আমরা আচ্ছা একটু পরে আসি। আমরা এখানে এই যে রাইট মাউস ক্লিক করলে কি অপশন পাচ্ছি? এটা একটা ইয়ে আছে তোমার প্রিভিয়াস কমান্ড যেটা ইউজ করছি এবং এই যে একটা প্যানেল আছে যেখানে তোমার অনেকগুলো অপশন আছে। এখানে অনেক সময় আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রে যেটা আমি করি সেটা হলো এই যে অপশন যেটা আছে সে আমি রাইট মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করলে রাইট মাউস ক্লিকটা কোনভাবে এটাকে কাউন্ট করব, ঠিক আছে? আমি ওটা সেট করে দিই। যেমন আমার জন্য সুবিধা হলো রাইট মাউস ক্লিক করলে কখনো ইন্টার শো করবে, যখন ইন্টারনেট বিষয় আসবে কখনো এটা লাস্ট যে কমান্ড যেটা আমি লাস্ট কমান্ড ইউজ করছি সেটা আমাকে অ্যাক্টিভেট করবে। এটা ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি রাইট মাউস ক্লিক করলে কি ইন্টার করলে তোমার জন্য ভালো হয় নাকি তোমার এই যে তোমার প্যানেল আছে যে প্যানেল থেকে এই এরকম ডায়ালগ মানে কমান্ডটা আছে ভালো হয়। এটা বলে দেওয়ার কারণটা হলো এটা একটু মানে টাইম সেভের জন্য। এখন রাইট মাউস ক্লিকে যদি তোমার ইন্টারে কাজ করে তোমার কিন্তু ওই বাম হাত দিয়ে ইন্টার বাটন প্রেস করা লাগবে, এটা একটা। সেকেন্ড হলো আমরা কপি বা মুভ বা অফসেট যখনই করি না কেন এগুলা কিন্তু রিপিট কমান্ড। যখন তুমি অফসেট করতেছো তখন কিন্তু অফসেট কমান্ড কিন্তু ধরো আমরা কল করতে হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার জন্য যেটা সুবিধা আমি মনে করি যে অফসেট কমান্ড করলাম এখন নেক্সট অ্যাগেইন অফসেট করতে সেটা আমরা ইন্টার বাটন প্রেস করতে আমি যদি এখানে এই যে রাইট মাউস ক্লিক করে এন্টার দিয়ে দেই তাহলে আমার এখানে সবচেয়ে অ্যাডভান্টেজ হলো আমার মানে এই টাইমটা মানে সেভ হচ্ছে। আমি যেটা করি সেটা বলে দিই repeat last command is reform if no object is selected right click means যদি কোনো অবজেক্ট সিলেক্ট করা না থাকে কোনো কমান্ডে না থাকে তাহলে রাইট ক্লিক করলে কি মানে দিবে শর্টকাট মেনু repeat last command আমার জন্য যেটা ইজিয়ার সেটা হলো হেল্পফুল সেটা হলো repeat last command edit code, ঠিক আছে? if one or more object is selected right click means এখানে দেওয়া আছে বাই ডিফল্ট শর্টকাট দেওয়া আছে আমার এই ক্ষেত্রে হলো repeat last command। আচ্ছা এবারে লাস্ট অপশন কমান্ড কোড if a command in progress right click means ধর তুমি কি দিলা কি প্রেস করছো প্রেস করার পর রাইট মাউস ক্লিক করছো ওই অবস্থায় তাহলে এটা কি মিন করবে তাহলে এটা আমার জন্য যেটা সুবিধা এটা ইন্টার যদি মিন করে তাহলে আমার জন্য সুবিধা আমি আমারটা সেভ করে দিলাম। দেখো একটু খেয়াল করো এখানে আমি একটা কমান্ড দিই এটা আমি অফসেট করব বা কপি করব বা মুভ করব এটা সিলেকশন মোডের এই যে বক্স যেটা হ্যাঁ এটা হলো ক্লিক বক্স সাইজ এই ক্লিক মানে বক্স দিয়ে আমরা ক্লিক করি যার জন্য এটার নাম ক্লিক বক্স সাইজ। এই সাইজটা তুমি চাইলে ছোট বড় করতে পারো যারা গ্লাস ইউজ করো তাদের জন্য এটা ছোট দেখাচ্ছে তুমি তোমার সুবিধা অনুযায়ী এই যে বক্স সাইজটা ছোট বড় করে দিতে হবে। এটা কোথা থেকে করবে রাইট মাউস ক্লিক করলাম প্লাস কমান্ড ওকে রাইট মাউস ক্লিক করলাম এন্টার দিয়ে ঠিক আছে আমি কিন্তু আমার মানে ইউজার ইন্টারফেস চেঞ্জ করছি ঠিক আছে ক্লিক বক্স সাইজ চাইলে একটু বড় ছোট করা ক্লিক সাইজ বলতে বেসিক্যালি আমি বলি ক্লিক সাইজ এটা আমরা যখনই কোনো অবজেক্ট ড্র করি সিলেক্ট
পয়েন্ট মিড পয়েন্ট বিভিন্ন পয়েন্ট শো করে, ঠিক আছে? যখন তুমি রাইট মানে কোনো কমা ছাড়া কোনো অবজেক্ট সিলেক্ট করতেছো তখন এই বা এই পয়েন্টগুলো শো করে, কেমন? এটা হলো তোমার গ্রিড সাইজ। এটা কালার মানে ফিল করা যায়। আর যখন তুমি কোনো কভার দিবা ওটা সিলেকশন অফ মোডে থাকবে, ওটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, ক্লিন। আমি চেষ্টা করি ছোট বড় করতে হবে। অ্যাজ ইট ইজ গ্রিড সাইজের যে বক্সটা আছে ওটাকে তুমি ছোট বড় করতে পারো। যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে গ্রিড সাইজ হলো এটা। এই যে তোমার এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো আমরা চাইলে কিন্তু সিঙ্গেল সিলেক্ট করতে পারি। এই পয়েন্টে ক্লিক করে ধীরে ধীরে ছোট বড় করতে পারি, ঠিক আছে? এখন রাইট মাউস ক্লিক করলাম, আমার অপশন মোডে চলে গেল। এই গ্রিড বক্স সাইজটা চাইলে চেঞ্জ করতে পারো, নাইলে অ্যাডজাস্ট করতে পারো। আমরা বেসিক্যালি অপশন থেকে এতটুকু মডিফিকেশন আমরা করি। আমরা পুরি ওয়ার্ড স্পেসের জন্য মানে ইউজের জন্য আমরা অতটুকু মডিফাই আমরা করি। এটা বেসিক, ঠিক আছে? বেসিক্যালি অপশন নিয়ে আর এই ক্লাসটা কিছু বলার নাই। তোমাদের জন্য কোনো কম্পিটিশন নেই, বাই সেভ করবা। সেভ না করলে তোমার এই যা সেটআপ করছো বা যতটুকু আপডেট করছো এগুলো থাকবে না। আচ্ছা, আমরা এখন টেক্সট লিখতে পারি। আমরা আমাদের ডিসপ্লে অপশন সেটআপটা চেঞ্জ করে আসলাম। এরপরে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা কিনা আমরা ড্রয়িং করছি, লাইন ড্র করলাম। আমার ডিসপ্লেতে ড্রয়িং আছে, একটা রেক্টেঙ্গেল আছে, একটা লাইন আছে, আর কিছু অবসর লাইন আছে, কিন্তু এগুলো দেখে কি আমি কিছু বুঝতে পারতেছি? হ্যাঁ, পুরো মিনি আছে এগুলো। আমি তোমাদের দেখছি কি এটা আচ্ছা, তাহলে আমাদের ডিমেনশন স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত সেটআপ আমরা কমপ্লিট করতে না পারবো, আমাদের ড্রয়িং যাই করে না কেন আমরা মেজারমেন্ট করতে হবে। কারণ মেজারমেন্ট করতে না পারলে এই প্রবলেম। আচ্ছা, আমরা ডিমেনশন স্টাইল যেটা সেটআপ করি, বেসিক্যালি আমরা দুইটা পদ্ধতি করতে পারি। হ্যাঁ, আমার পদ্ধতিটা হলো এটা।
এটা হলো ইজি অপশন, কিবোর্ড অপশন হলো ডিলিট না, কেমন? আচ্ছা, তাহলে আমরা এই ফর্মে মিডওয়ার্ড থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে দেখো আমার ডিমেনশন স্টাইল। আচ্ছা, এখন আসলাম ডিমেনশন স্টাইল ম্যানেজার, কেমন? এটা একটা অপশন। সেকেন্ড অপশন হলো ডি এন্টার, ডিরেক্টলি ডিমেনশন স্টাইল ম্যানেজার, ডিরেক্টলি আমরা ডিমেনশন স্টাইল সেটআপের নিতে নিতে চলে গেলাম, কেমন? অপশনে চলে গেলাম। তাহলে আমরা দুটো ওয়ে, একটা হলো মিনিমাম ফরম্যাট থেকে ডিমেনশন স্টাইল, আর অল্টারনেট ডিরেক্ট অপশন হলো ডি এন্টার। ডি এন্টার দিলে আমরা অত কিছু করার জন্য ডিরেক্টলি আমরা ওই মানে আমরা স্টাইল মানে সেটআপ ম্যানেজারে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, তখন দেখো যেটা করবা সেটা হলো স্টার্টিং এ তোমার স্টাইল নেম দিতে হবে। আইডি, ঠিক আছে? তো আইডি যেটা থাকবে এটা থাকবে। আমার যে স্টাইল আছে পড়বে, ঠিক আছে? ওই ডিমেনশন স্টাইলে তোমার আইডি আছে, টেক্সট স্টাইলে তোমার আইডি থাকবে, ডিমেনশন স্টাইলে তোমার আইডি। এখন আমরা বাই ডিফল্ট এখানে শোনো, সব সময় বাই ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিমেনশন স্টাইল এখানে বাই ডিফল্ট থাকবে। আমরা আমাদের সুবিধা অনুযায়ী কাস্টমাইজ করে মানে নেই, ঠিক আছে? নেক্সট আসি হলো বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডটাকে আমরা নিউ দিতে হবে। নিউ, ক্লিক নিউ, দেন রিনেম ইওর স্টাইল গ্রুপ, start with the standard, ঠিক আছে? use for all dimension, continue। এরপর আমরা এইটাকে বলছি আমার দেখো নিউ ডিমেনশন স্টাইল গ্রুপ এই2, আমার জন্য এইটু, তোমাদের জন্য হবে আইডি, তোমার আইডি যেটা ওখানে আইডিটা দেখাবে। নেক্সট শুরু করেছে। নেক্সট আসি আমরা শুরুতে যেটা করি সেটা হলো প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটে আমরা যে সেটআপ করে আসলাম, ইউনিট সেটআপ করে আসলাম না, ওই ইউনিটের সময় সেটআপ করে ফেলতে প্রাইমারি ইউনিট। আমাদের ইউনিট কি কি ছিল ওই ইউনিটটা সেটআপ করব। মেজারমেন্ট স্কেল, স্কেল ফ্যাক্টর বাই ডিফল্ট 1 থাকবে, ঠিক আছে? ডিসিশন 0 হই থাকবে, এখানে আর আমরা চেঞ্জ করব না। এরপর আমরা টেক্সট স্টাইল, কেমন? টেক্সট কে আমরা দেখো আমাদের অলরেডি টেক্সট স্টাইল ক্রিয়েট করা আছে, টেক্সট অ্যাপিয়ারেন্স স্টাইলে ক্লিক করো, গ্রুপ A2 বাই ডিফল্ট যেটা ছিল তোমার এটা চলে আসবে, কেমন? টেক্সট কালার আমরা বেসিক্যালি তোমরা তোমাদের মতো করে মানে তোমার কালার চুজটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, আমরা মতো করে মানে করতে হবে এটা না। আচ্ছা,
টেক্সট কালারটা আমি আপনাকে চেঞ্জ করে ফেলেছি। এখন তোমাদেরকে করা ফিল কালার দ্যাট মিন্স এখানে তোমার ব্যাকগ্রাউন্ডে যতটুকু টেক্সট আছে এর ব্যাকগ্রাউন্ডে যদি তুমি কালার ইউজ করো কোনো টেক্সটকে নিমেশনে যদি তুমি হাইলাইটেড করতে চাও তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করি। যদি কালার ইউজ করতে হয় তাহলে আমরা এখানে ফিল কালার ইউজ করি। ঠিক আছে? ফিল কালার যদি প্রয়োজন হয় তুমি এখানে ইউজ করো। আমাদের এখানে প্রয়োজন নাই, এটা নাম থাকবে। টেক্সট টাইপ এখানে যদি দেখো গ্রুপ A2 যেটা তোমার টেক্সট ক্রিয়েট করা আছে এটা আছে তোমার 5 ইঞ্চ দিয়ে, তাই না? যদি তুমি মনে করো যে চেঞ্জ করা তাহলে তুমি পারবা না। তাহলে তোমাকে চেঞ্জ করলে যেটা করতে হবে এই যে স্ট্যান্ডার্ডে যেতে হবে, তাহলে তুমি চেঞ্জের অপশন পাবে। আর অলরেডি তোমার যেহেতু গ্রুপ 2 ক্রিয়েট করা আছে তাহলে তোমার বাই ডিফল্ট 1 থাকবে, অথবা এই তো শুরু, অথবা তোমার স্টাইলে গিয়ে এই যে এটাকে 0 করে দিতে হবে। যখন 0 করে দিবা তখন চেঞ্জ করতে হবে। স্টাইলে গিয়ে বলো কোনটা ছিল কোনটা? আচ্ছা এই সেটা। যদি তোমার এখানে এই যে দেখো এখানে এই যে পাশে গ্রুপের পাশে এখানে যে মানে বক্স আছে ক্লিক করো, এখানে আমি ডিরেক্টলি স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর দেখো এখানে টেক্সট আইটেম 0 করে দিচ্ছি। আমি 5 দিয়ে দেখো 5 এন্টার সেট কারেন্ট রোলস। এখন তুমি এবার সিলেক্ট করো। এখন কিন্তু এটা হাইড হয়ে গেছে, এটা চেঞ্জ হচ্ছে না, বুঝছে? বুঝছো? যখন তুমি চেঞ্জ এখানে তোমার মডিফাই করার প্রয়োজন হবে তখন তুমি যেটা করতে হবে টেক্সট স্টাইল এখানে ডিরেক্ট করতে পারবা, যে যাওয়ার পরে যেটা করবা 0 করে দিবা, অ্যাপ্লাই ক্লোজ এবার আসো। এখন তুমি হাইড চেঞ্জের অপশন পাবে। কেমন? তাহলে আমরা এখানে 5 দিলাম বা 6 দিলাম, এটা ফ্র্যাকশন হাইট বাই ডিফল্ট 1 থাকবে। এবার আসি টেক্সট প্লেসমেন্ট। দেখো আমাদের এখানে প্রিভিউ সবাই শোনো, এই সবাই এদিকে শোনো, শোনো টেক্সট প্লেসমেন্ট এখানে দেখো সবগুলো টেক্সট কিন্তু হরিজন্টাল পজিশন আছে, তাই না? এখানে অপশন কি দেখো ভার্টিক্যাল হরিজন্টাল, ঠিক আছে? ভার্টিক্যাল আর হরিজন্টাল। তাহলে হরিজন্টাল ভার্টিক্যালটা কি হবে? আমরা যেটা করি সেন্টার, হরিজন্টাল হলো সেন্টার, আর ভিউ ডিরেকশন লেফট টু রাইট থাকবে। অফসেট ফ্রম অরিজিন এটা তোমার নরমালি আমরা 2 ইঞ্চ দিই। অফসেট ফ্রম অরিজিন বলতে এই যে তোমার টেক্সটের মধ্যে লাইনের মধ্যে যে গ্যাপটা, ঠিক আছে, এটা হচ্ছে। এরপরে আছে টেক্সট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে এটা কোন ডিরেকশনে থাকবে। যেমন তোমার আমার ডিমেনশন হলো ভার্টিক্যাল, টেক্সট হচ্ছে হরিজন্টাল। আমরা যেটা ইউজ করি সেটা হলো অ্যালাইন উইথ ডিমেনশন লাইন। আমার ডিমেনশন লাইন যেদিকে থাকবে আমার ওইটার প্যারালালি ওইটার অ্যালাইনমেন্টে আমার টেক্সট ওই অ্যালাইনমেন্টে থাকবে। কেমন? তাহলে এটা হচ্ছে অ্যালাইন উইথ ডিমেনশন লাইন। ওকে, এরপরে আসি অতটুকু বুঝতে পারছি না এগুলো চেঞ্জ করো। করছে না আমরা যে কোনো লাইন বা যে যাই আমরা কিছু মানে ডিরেকশন করি, এখানে কি কি পার্ট থাকে? এটা আমার মেইন অবজেক্ট, আমি ডিরেকশন করব। শোনো এটা কম্পোনেন্ট গুলো কি সেটা তো আমার বুঝতে হবে, ঠিক আছে? এটা বেসিকটা প্যারামিটার হলো এটা একটা ইউনিট, তাই না? এই একটা এখান থেকে এটা কত থাকবে, এটা একটা, ঠিক আছে? এই যে অ্যারোটা এটা একটা পার্ট, এই যে গ্যাপটা এটা একটা পার্ট, ঠিক আছে? এই যে লাইনটা এটা একটা পার্ট, বুঝতে পারছো? এবং এই যে টেক্সটের পরে যে এখানে যা কত গ্যাপ থাকবে, তাহলে তোমার এখানে একটা সেটআপ করতে গেলে এখানে বেসিক কিছু বিষয় থাকে। এখন তুমি ডিমেনশন স্টাইল সেটআপ করতে যে অরিজিন অবজেক্ট থেকে কতটুকু করে এটা শুরু হবে, এটা যদি না দাও তাহলে এটা লেগে যাবে। যখনই এই লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন এটা একটা অবজেক্ট হয়ে যাবে। যার জন্য তোমার এই প্যারামিটারটা সেট হয়ে যাবে। বাই ডিফল্ট যদি সেট করতে না জানো তাহলে যখনই ডিরেকশন দিবা তোমার এই লাইন থেকে আরেকটা লাইন শুরু হবে, এটা থেকে তোমার অ্যাপ চাই। এই জন্য এক্সট্রা যেটা দিলাম সেটা হলো যে টেক্সটের কি
5 ইঞ্চ আমাদের হাইট ছিল 5 ইঞ্চ, এখানে আমরা 2 ইঞ্চ দিয়েছি। এটা 1 ইঞ্চ থেকে 3 ইঞ্চ হতে পারে, ঠিক আছে? এটা যত ডিমেনশন বড় হবে এটা স্পেসিংটা আবার তত বাড়বে। এই অফসেট ফ্রম ডিমেনশন লাইন। আচ্ছা, এরপর সিম্বলের অ্যারো। সিম্বলের অ্যারো যেটা কোন আমি হবে যে আমাদের ডিমেনশনের হেডগুলো কি থাকে, ঠিক আছে? অ্যারো হেড স্ট্যাক কি এখানে আছে দুইটা, ফার্স্ট অ্যারো হেড অপশন এটা হলো ফার্স্ট সে এখানে কয়টা এই একটা অ্যারো এই সেকেন্ড অ্যারো হেডের টাইপ এখানে ফাইল মধ্যে অরিজিনাল দেওয়া আমরা দেখো ফার্স্ট এই অ্যারো হেড ক্লিক করলে ফার্স্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ যেটাই দাও তুমি দিতে পারো, ডট আছে। আরেকটা বিষয় বলে দিই সেটা হলো অ্যারো সাইজ। আমার এই সাইজ কত এখানে এই সাইজ কত 5 ইঞ্চ and arrow size কি হবে এটা বেসিকটা বলে দিই, এটা তো 5 ইঞ্চ নাও থাকতে পারে সেট আমার একদিকে জায়গার উপরে আমি মানে রাইট সেক্ষেত্রে আমার সাইজ কি হবে 5 ইঞ্চ কি করে কাপড় করবে করবে। আচ্ছা এটা বেসিক প্যারামিটারটা বলে দিই, এর সাথে এটা রিলেশনটা বলে দিই জানি সব এক সাইড যদি তোমার 5 ইঞ্চ হয় বা 10 ইঞ্চ হয় whatever it is arrow size not less than half, ঠিক আছে not less than half, that means এটা 2.5 এর নিচে হবে না, ঠিক আছে up to 3 পর্যন্ত নিতে পারো। মনে রাখতে হবে যে আমার হাফ এর কম হবে না, আমি হাফ মোর দেন হাফ 60% হতে পারে 75% হতে পারে, বাট কখনোই টেক্সটের সমান আমরা ইউজ করি না, তাহলে এটা রিলেশনটা বুঝতে পারছো, টেক্সট যা হবে অ্যানসার ইজ হাফ নট লেস দ্যান হাফ। তাহলে আমাদের টেক্সট এটা ছিল 5 ইঞ্চ, আমার 6 ইঞ্চ দেওয়া ছিল, আমার আমরা এটাকে 3 করে দিই, আমি আমাদের 3 করলাম। আচ্ছা সেন্টার মার্ক বলতে যেটা বোঝাচ্ছে যেমন সার্কেলের যখন কোনো তুমি ডিরেকশন দিবা এটা সেন্টারে একটা মার্ক থাকে, এটা অফ করে দেওয়া যায় অন রাখা যায়, যদি অন রাখি তাহলে এটা সাইড থেকে কি হবে এই সেন্টার মার্কটা হলো এটা, দেখো এখানে শো করব ওই যে সার্কেলের সেন্টার ছোট একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এটা নাম যদি দিই তাহলে শো হবে না, নাম দিলে এখানে চলে গেছে, মার্ক যদি নিয়ে আসতে আসছে এখন আমি এটাকে ইউজ করে দিলাম, দেখো চলে আসছে না, এটা সেন্টারে এই মার্কটা একটু আগে একটা পয়েন্ট ছিল, এখন এটা পিএস প্রপার্টিতে সাইজে বড় হয়ে গেছে এবং এটা মার্ক। আর যদি লাইন দিতে সিঙ্গেল একটা লাইন আছে, লাইন দিয়ে দেখো আমরা মার্কসে ইউজ করব মার্ক। আচ্ছা ডাইমেনশন ব্রেকার অপশন এখানে নাই, আমরা বেসিক্যালি ক্লোজ ফিল্ড যেটা আছে অ্যারো হেড গুলো ক্লোজ ফিল্ড করব। আচ্ছা এরপরে আসি যেটা সেটা হলো ডিমেনশন লাইনস। ডিমেনশন লাইনস এর কালার গুলো আমরা বাই লেয়ার দেই, তুমি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারো। লাইন টাইপ বাই লেয়ার থাকবে, লাইন হইলো বাই লেয়ার থাকবে, আমরা বাই লেয়ারের কাজ পরে করব। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা অপশন বলে দিই, যদি কোনো কারণে আমরা আমাদের ডিমেনশন লাইনগুলো রাখবো না, ভার্টিক্যাল যে মেজারমেন্ট গুলো এখানে কি দেখা যাচ্ছে, যদি আমরা এই লাইনগুলো না রাখতে চাই, এইগুলো যদি ক্রস করে দিতে চাই তাহলে তোমার এক্সটেনশন 1 এই যে 2 যদি কোনো কারণে দেখতে দেখা যাচ্ছে না, তখন তুমি এখানে এই যে ext লাইন 1 2 এগুলা অন অফ করলে তুমি তোমার সিস্টেম মধ্যে যেতে পারবে সব লাইন। আচ্ছা অফসেট ফ্রম অরিজিন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো অফসেট ফ্রম অরিজিন বলতে যে স্পেসিফিক থাকে এর উপর
অফসেট প্রবাবিলিটিতে আমরা আমার যে অ্যারো সাইজ আছে অ্যারো সাইজের সমান দিয়ে রাখি ঠিক দেখো এটা মূল অবজেক্ট থেকে 3 ইঞ্চ পরে গিয়ে এটা স্টার্ট আচ্ছা এরপরে আসি অপশন extend your dimension lines কেমন এই যে extend your dimension line বলতে যেটা বোঝাচ্ছে এই যে ডিমেনশনের যে হরিজন্টাল লাইন এই যে কালার যে লাইনের থেকে এটা কতটুকু আস্তার দ্যাট মিন্স হলো এটা extend এটা কতটুকু থাকবে ঠিক আছে এই মাথায় এটা আমরা জিরো দিতে পারি 2.5 দিতে পারি ঠিক আছে এটা প্যারালাল টু তোমার অ্যারো সাইজ ঠিক আছে অ্যারো সাইজ সাথে প্যারালাল রাখবে সবার যদি হয়ে যায় কপি করবা কপি করার পরে সেট কারেন্ট করবা তুমি একটু সেট কারেন্ট করবা করে ক্লোজ করবা এখন দেখো আমাদের স্টাইলসের মধ্যে ওই যে ডিমেনশনের সেকেন্ড অপশনটা এটা গ্রুপ এ চলে আসে এখন এবার আসি আমরা সবাই করতে পারছি না ফাইল সেভ করে না ফাইল সেভ না করে জেনারেল সেভের মধ্যে থাকতে হবে তাহলে সবাই ডিমেনশন সেট করতে হবে না যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে তুমি তোমার মতো করে সেট করে নিতে
তিনটা ড্র করবো, তিনটা ড্র করে তিনটা ডিভিশন করবো, ডিভিশনই করবো। আজকে লাস্ট টপিক হবে এটা। যদি তোমরা পারো শুরু করে দাও, পরে ডিভিশনই করে দাও। আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা শুরু করো। লাইন, সবগুলো লাইন দিয়ে করবো। আমি একটা কমান্ড জানি, লাইন কমান্ড। লাইনের জন্য দেখো আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। লাইন এল এটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, আমাদের ফার্স্ট এলিমেন্টটা হলো 12 ফিট। এন্টার। ঠিক আছে, এটা হলো প্রথম অবজেক্ট। সেকেন্ড অবজেক্ট আমার এল এন্টার, এদিকে হলো আমার 10 ফিট এন্টার, downward 8 feet enter, horizontal 10 feet enter, and C enter. Third object L enter, first point below, downward 4 feet enter, 3 feet enter, C enter. আচ্ছা, এই তিনটা অবজেক্ট ড্র করার পরে আমরা ডিভিশন করব কিভাবে? দেখো সবাই তো করে এই যে ডিভিশন দেয়া থেকে, হ্যাঁ, অবজেক্টটা ড্র করো, তারপর ডিভিশন দেয়া। অবজেক্টটা ড্র করো। হ্যাঁ, কালারের বাইরে আর লেয়ার কি করে যাবে, মেনে দেওয়া চেঞ্জ করছি, তারপরে লাইনের থিকনেসটা বাড়াচ্ছি। তোমরা যদি না পারো সমস্যা নেই, করো যেটা আছে বাকি। কালার চেঞ্জ করতে পারলে ভালো, চেঞ্জ করাটা শিখো। আবার আবার কি করতে হবে? কি করো? কি করো? করো। যখনই তোমার লাইন ড্র করতেছো, লাইন থিকনেস, এই যে লাইন ওয়েট, যেটা লাইন ওয়েটটা বাড়ানো হয়েছে কিন্তু শো করতেছে না, এই যে লাইন ওয়েটটা এখান থেকে বাড়ানো হয়েছে, চেঞ্জ হচ্ছে না, তখন তোমাকে স্ট্যাটাস বারে গিয়ে যে লাইন ওয়েট শো হাইড লাইন, শো হাইড লাইন, এই যে লাইন ওয়েটটা অপশনটা আনতে হবে, এই শো হাইড লাইন। ঠিক আছে, এই যে শো হাইড লাইন, তখন লাইনটা মানে লাইনটা আমাদের যতটুকু থিকনেস দেওয়া আছে ততটুকু এখানে শো করবে।
মানে ড্র করছো, দুটো অবজেক্ট ড্র করছো, কে কে পারো না? কি সমস্যা? জোর বলো। এই যারা ল্যাপটপ ইউজ করো মানে নেক্সট ক্লাস ল্যাপটপ মানে মাউস ছাড়া ক্লাস আসবে, যারা ল্যাপটপ আছে মাউস আচ্ছা এর জন্য ডি এ এল এন্টার দেন বাকি প্রসেস সেম প্রসেস দেখো স্ট্রেট এটা স্ট্রেট হবে অল ওভার পারফেক্ট এবার তোমার রাইট অ্যাঙ্গেলে যা থাকবে তাই দিতে হবে এটা এনি ডিরেকশন ঠিক আছে কিন্তু কার্ভ লাইন না যে কোনো ডিরেকশনে হবে কিন্তু কার্ভ লাইন হবে যদি সমান হয়ে যায় যদি বুঝতে পারো হয়ে গেলে ফাইল সেভ করে আপলোড করে চলে যাবে আর যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো বোল্ড হলে লাইভ ওয়েটা অন করে দিতে হবে লাইভ ওয়েটা অন করার জন্য দুটো অপশন তাদের আপডেট ভার্সন একদম রাইট সাইডে বটমে
mm এর কম হয় তাহলে কিন্তু শো করবে না। 0.3 থেকে যতটুকু তুমি আপার থিকনেসে যাবা, হ্যাঁ, তত এটা ওয়াইডার মানে থিকনেসটা বেশি হবে। বলো লাইন রুটটা অবশ্যই বাড়াবা, হ্যাঁ। পাশাপাশি কিন্তু যে ছোট্ট একটা নিচে রয়েছে না ডক্টর নিচে এই যে পাশে পাশে